তোমরা কি জানো ডিগ্রি প্রথম বর্ষে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ভালো করতে না পারার কারণে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষায় খারাপ করে। এই সাবজেক্টটি অনেকের কাছে আতঙ্কের নাম। যদি প্রস্তুতির সঠিক দিক নির্দেশনা না থাকে তাহলে আপনিও সেই তালিকায় পড়ে যেতে পারেন। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য স্পেশাল যে শাসনটি দিব, যা আপনাকে শুধু পাস করতেই নয়, ভালো ফলাফল করতেও সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ একটি পয়েন্ট মিস হলেও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো চলেন মূল শাসনে যাওয়া যাক। আজকে তোমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, রকের জন্য স্পেশাল সাজেশন। আমাদের সাজেশনের নাম হয়তোবা তোমরা অনেক আগেই শুনেছ। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025। তো তোমাদের রুটিন দিয়েই দিয়েছে এবং শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য অন্যান্য সকল বিষয়ে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের খ গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো দিব। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগের জন্য সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ 2025 সালে হবে, সেই প্রশ্নগুলোই তোমাদের এখন আমি দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি অলিক সম্পত্তির উদাহরণ দাও। উত্তর হলো, একটি অলিক সম্পত্তি হলো প্রাথমিক খরচ, অন্যটি হলো শেয়ার দায়। 3 নম্বর প্রশ্ন হলো, ক্রয় মূল্য নীতি কী? উত্তর হলো, কারবারের সম্পত্তিগুলোকে তাদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করার নীতিকে ক্রয় মূল্য নীতি বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হিসাব কাকে বলে? উত্তর হলো, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতির সম্পত্তি, দায় ও আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মালিকানা সত্ত্ব কী? উত্তর হলো, কারবারের সম্পত্তির ওপর মালিকের অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। 5 নম্বর প্রশ্ন হলো, বিশেষ জাবেদা কী? উত্তর হলো, ব্যবসা পরিচালনা সংক্রান্ত আয় বাদে আরও কিছু আয় আছে যেগুলো ব্যবসা পরিচালনার সাথে সরাসরি জড়িত নয়, সেগুলোকেই বলা হয় অপরিচালন আয় বা বিশেষ জাবেদা। 6 নম্বর প্রশ্ন হলো, অনাদায়ী পাওনা সঞ্চিতি কী? উত্তর হলো, ভবিষ্যতে দেনাদারের নিকট হতে পাওনাজনিত বা আদায়জনিত ক্ষতিপূরণের জন্য মুনাফা হতে যে অংশ আলাদা বা পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। 7 নম্বর প্রশ্ন হলো, মেয়াদ পূর্তি মূল্য কী? উত্তর হলো, মেয়াদ পূর্তি তারিখে প্রাপ্য বিল থেকে আসল এবং সুদ মিলিয়ে মোট যে অর্থ প্রাপ্ত হয় তাকে মেয়াদ পূর্তি মূল্য বলে। 8 নম্বর প্রশ্ন হলো, নগদ বাট্টা বলতে কী বোঝো? উত্তর হলো, পণ্যের ক্রেতাকে নির্ধারিত কালের মধ্যে পাওনা পরিশোধে উৎসাহিত করার জন্য বিক্রেতা কর্তৃক যে মূল্য মওকুফের সুযোগ করা হয় তাকে নগদ বাট্টা বলে। 8 নম্বর প্রশ্ন হলো, ধারাবাহিকতা নীতি কী? একটি কোম্পানির প্রতি বছর ধরে একই হিসাব নীতি ব্যবহার করাকে ধারাবাহিক নীতি বলে। 10 নম্বর প্রশ্ন হলো, হিসাব কাকে বলে? উত্তর হলো, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায়, আয় ও ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। 11 নম্বর প্রশ্ন হলো, অনাদায়ী পাওনা সঞ্চিতি কী? উত্তর হলো, ভবিষ্যতে দেনাদারের নিকট হতে পাওনাজনিত বা আদায়জনিত ক্ষতিপূরণের জন্য মুনাফা হতে যে অংশ আলাদা বা পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। 12 নম্বর প্রশ্ন হলো, মেয়াদ পূর্তি মূল্য কী? উত্তর হলো, মেয়াদ পূর্তি তারিখে প্রাপ্য বিল হতে আসল এবং সুদ মিলিয়ে মোট যে অর্থ প্রাপ্ত হয় তাকে মেয়াদ পূর্তি মূল্য বলে। 13 নম্বর প্রশ্ন হলো, AICPA প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লিখো। উত্তর হলো, AICPA প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি হলো, অন্তত আংশিক হলেও ও আর্থিক প্রকৃতির বিশিষ্ট লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণতা অর্থে অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ এবং ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। 14 নম্বর প্রশ্ন হলো, AAA এর পূর্ণরূপ কী? উত্তর হলো, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। 15 নম্বর প্রশ্ন হলো, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাম্য বলতে কী বোঝো? উত্তর হলো, হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও ব্যবহারিক নীতিমালাগুলোকে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাম্য বলে। 16 নম্বর প্রশ্ন হলো, হিসাব বিজ্ঞান কী? উত্তর হলো, কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য সরবরাহকারীর নিকট সরবরাহ করা, এই 3টি প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। 17 নম্বর প্রশ্ন হলো, ক্রয় মূল্য নীতি কী? উত্তর হলো, কারবারের সম্পত্তিগুলোকে তাদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করার নীতিকে ক্রয় মূল্য বলে।
18 নম্বর প্রশ্ন হলো নীতিগত ভুল কি? উত্তর হলো সম্পত্তিবাচক হিসাবকে নামিক হিসাবে দেখানো হলে বা নামিক হিসাবে সম্পত্তি হিসাবে দেখালে তাকে নীতিগত ভুল বলে। 19 নম্বর প্রশ্ন হলো আর্থিক হিসাব বিজ্ঞান কি? উত্তর হলো হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র বা বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহির্ব্যবস্থাকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলীর সরবরাহকে আর্থিক হিসাব বিজ্ঞান বলে। সমন্বয় দাখিলা বলতে কী বোঝো? উত্তর হলো অসমর্থিত লেনদেনগুলোর জন্য যে দাখিলা দেওয়া হয় তাই সমন্বয় দাখিলা। 21 নম্বর প্রশ্ন হলো চলিত অনুপাতের আদর্শ মান কত? উত্তর হলো 2:1। 22 নম্বর প্রশ্ন হলো রক্ষণশীল নীতি কি? রক্ষণশীল নীতি হলো এমন একটি নীতি যেখানে লোকসান মূল্যায়নের ক্ষেত্রে একটি নীতিই রয়। 23 নম্বর প্রশ্ন হলো আয় চিহ্নিতকরণ নীতি কি? হিসাবকালে যখনই আয় অর্জিত হবে তখনই তা চিহ্নিত করার নীতিকে আয় চিহ্নিতকরণ নীতি বলে। 24 নম্বর প্রশ্ন হলো IFRS এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং। তো যাই হোক, এভাবে সবগুলো প্রশ্ন করতে গেলে অনেক সময় লাগবে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা অন্যান্য সাজেশনগুলো পাও কিংবা হচ্ছে এই সাজেশনটি পুনরায় দেখতে পারো। তো যাই হোক, 25 থেকে 28 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপরে 29 থেকে 30 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। কমাই দেই। 32 থেকে 34 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। হচ্ছে 35 এবং 36 স্ক্রিনশট দিয়ে রাখো। এবং খ বিভাগের জন্য হচ্ছে আমি উত্তর সহ তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেবো খ বিভাগ, গ বিভাগে। তো এর জন্য তোমাদের যা করতে হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, আর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি তোমাদেরকে PDF ফাইলগুলো দিয়ে দিতে পারবো, কারণ ইউটিউবে তো এগুলো ফাইলে আমার এক এক করে পড়া সম্ভব না। তো যাই হোক, আর এই PDF ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হবে। আর আমাদের কাছে কিন্তু সবগুলো সাজেশনেরই উত্তর সহই PDF রয়েছে। যার যে বিষয় লাগে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সবগুলো সাজেশনই পেয়ে যাবেন। এবং এই PDF ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।